এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন ইসলামিক আলোচক রফিকুল ইসলাম মাদানী। একই মঞ্চে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই সময় সদ্য কারামুক্ত বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেন এই ইসলামিক আলোচক। কিন্তু বাবরকে নিয়ে তিনি কি বলেছেন, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ২০০৭ সালে বোমা হামলা, অস্ত্র মামলা এবং দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর গত সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাবরের মুক্তি নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিশেষত তার কারামুক্তি নিয়ে আলোচনায় উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের প্রতিক্রিয়া। এমনই এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামিক আলোচক রফিকুল ইসলাম মাদানীও। ১৬ জানুয়ারি কুমিল্লায় এক ওয়াজ মাহফিলে তার বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি এবং বাবরের অনেক প্রশংসাও করেন তিনি। এ সময় প্রশংসায় ভাসিয়ে মাদানী বাবরকে লৌহ মানব বলেও আখ্যায়িত করেন। আজকে একটা খুশির সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। এই বক্তব্যের মাধ্যমে মাদানী বাবরের মুক্তিকে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করে তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? একই মঞ্চে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে নিজ গ্রামের সুদের প্রচলন নিয়ে কথা বলেন এবং আহ্বান জানান সামাজিকভাবে সুদকে প্রত্যাহার করার। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। হাসনাত জানান, সুদ প্রথা বন্ধ করে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে এবং মাহফিলে উপস্থিত সবাইকে সুদ থেকে দূরে থাকতেও প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা। আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আওয়ামী লীগের আমলে দেশে ইসলামী আলোচনা কার্যত বন্ধ থাকলেও পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন এলাকায় ইসলামী আলোচনায় যুক্ত হচ্ছেন তারা, যাদের প্রায় সবার মুখেই উঠে আসছে বিগত সরকারের সময়ের নানা নির্যাতনের কথা। এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে, হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে দেশের আলেম ওলামারা। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি, আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলি। প্রায় 32 মাস জেল কাটছি, 32 মাস, প্রায় 3 বছর, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে। এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই। নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা, তারপরেও বের হইয়া চুপ থাকি নাই কখনো। ভাইরা যখন ডাক দিছে, ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে, আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো। এখন শাহাদাতের সময় ডাকাতে বাড়ি থেকে ঢাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। যেখানে হামলার শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি, থাইমা থাকি নাই। আমাদের ক্ষমতার দরকার নেই, আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন, এটা আমাদের চাওয়াও না। কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।